অফিসার হইবা, হয়তো কেউ র্যাব অফিসার হইবা, হয়তো কেউ বিজিবি অফিসার হইবা, সেনা প্রধানও হইতে পারো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করলে, প্রাইম মিনিস্টারও তুমি হইতে পারো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করলে। কথা বলেন ঠিক কি না? এরপরে যারা মাদ্রাসা লাইনে আছে তারা বড় বড় আল্লাহর ওলি হইতে পারে, বড় বড় বক্তা হইতে পারে, আরো বড় বড় দিনের দায়ী হইতে পারে। মানে এগুলো কি দ্বীনের লাইনে এবং দুনিয়ার লাইনে তাদের বড় আল্লাহ তাআলা বড় করবেন ইনশাআল্লাহ। বড় হইলাম, বড় হইয়া নিজের বড়ত্বকে কি করতে হবে? ধরে রাখতে। কথা ঠিক বললাম কিনা? আমাদের মুসলমানদের মধ্যে দুইটা জিনিস ঢুকে গেছে, একটা হলো অর্থের লোভ, আর একটা হলো কি নারীর লোভ, যার কারণে আমরা পিছিয়ে পড়েছি। একটা হলো অর্থের লোভ, আর একটা হলো নারীর লোভ, যার কারণে আমরা কি পিছিয়ে রয়েছি। পৃথিবীর সকল ক্ষমতা কাফের বেঈমানদের কাছে, পৃথিবীর ক্ষমতা, সব ক্ষমতা কাফের বেঈমানদের কাছে, মুসলিমদের কাছে ক্ষমতা কম। কারণ কি? কারণ আমরা অর্থলোভী হয়ে গিয়েছি এবং নারী লোভী হয়ে গেছি। সাহাবীর নাম হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার খলিফা। দ্বিতীয় খলিফার নাম কি? খলিফা হলো চারজন। ইসলামের প্রধান খলিফার নাম হলো ইসলামের প্রধান খলিফা হলো কয়জন? চারজন। এক নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মেষ চড়াইতো, এক সময় দুম্বা চড়াইতো। দুম্বা চড়ানোর যোগ্যতাও তার ছিল না। তার বাবা তাকে সব সময় বকাবকি করত যে তুই দুম্বাই চড়াইতে পারস না, তুই আবার কি করবি? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা রে, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, প্রথম খলিফা হইল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত তার কাছে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, খলিফা হওয়ার পর এক দেশ নয়, দুই দেশ নয়, সারা পৃথিবীর মধ্যে সারা অর্ধজাহান তিনি জয় করে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? এক জায়গায় বসে খেলাফত পরিচালনা করে। সাহাবীর নাম হলো কি? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিভিন্ন সাহাবীকে বিভিন্ন জায়গা কি বানায় দিছে? গভর্নর বানায় দিছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাম দেশের গভর্নর বানায় দিছে। বুঝাইতে পারলাম? তিনি শাসন করেন, ওই এলাকা শাসন করেন। কি হয় না হয় সবকিছুর দিক নির্দেশনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে তার কাছ থেকে নেয়। হঠাৎ করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু উবাইদার কাছে হাজির, উপস্থিত হয়ে গেল অডিট করার জন্য। কয় টাকা খাইলো, কয়টা বাড়ি কিনলো, কয়টা উট কিনলো, কয়টা গাড়ি কিনলো, কতটুকু জায়গা কিনলো, নাকি কত টাকা খাটের নিচে রাখছে, কত টাকা টাঙ্গের বক্সের মধ্যে রাখছে, এগুলো অডিট করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে হাজির হয়ে গেল। আমার ভাইরা রে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি অবাক হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, হুজুর গো, খলিফাতুল মুমিনিন, আপনি এখানে আসবেন খবর দিয়া আসলেন না, জানায় আসলেন না, হঠাৎ করে হাজির হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হাজির হয়ে গেলাম, সমস্যা নাই। ডাক দিয়া বলল, আবু উবাইদা রে, তোমার বাড়িটা একটু দেখতে চাই। তোমার বাড়িটা কোনটা? বাড়িটা একটু দেখতে চাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলল, হুজুর গো, চলুন চলুন আমার সাথে, আমার বাড়ি দেখাবো আপনাকে। আস্তে আস্তে মেন কার্যালয় থেকে শহরের বাহিরে যাইতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শহরের বাহির থেকে গ্রামে যাইতে লাগলেন। গ্রাম থেকে এবার খোলা ময়দান